সালাম আলাইকুম। আবারও চলে এলাম আমার চ্যানেল প্রবাসী সংবাদ পরিক্রমা চ্যানেলে স্বাগত। তো আবার বলতে চাই যে ভাইয়েরা, আপনারা যে এইভাবে আসতেছেন, দেশে কোনো কিছু করার নাই, পেরেশানি হওয়ার পরে কিন্তু আপনারা বিদেশে আসতেছেন 5 লাখ 6 লাখ টাকা খরচা করে। কিন্তু আসলে আইসা নিয়ে ওই প্রবাসী নামের জেলখানায় বন্দী হয়ে যান। কেন হয়ে যান? আইসা দেখেন যে আশা নিয়ে আসছেন, সে আশা পূরণ হয় না। 5 6 লাখ টাকা খরচা করে আসছেন, দেখেন এইদিকে কাম ভালো নাই, দালালে এক কথা বলছে, আইসা দেখেন আরেক কাজ। ফ্যামিলিতে ঋণ ধার করে আইসা দেখেন যেভাবে আপনি আশা পূরণ করতে চাচ্ছেন, সে আশা পূরণ হচ্ছে না। আসছেন 70 80 হাজার প্রতি মাসে দিবেন, আইসা কাম পাইতেছেন যে বেতন, তাতে দেখা গেল যে খানা খানা টানা খায় না, 30 হাজার টাকা পাঠানো কষ্ট। দেশে তো কিস্তি উঠে আসছেন, কিস্তি তো দিয়া কিছুই থাকে না। তারপরে কি দেখা যায় যে আপনি 5 লাখ 6 লাখ টাকা খরচা করে আইছেন, দেখা গেল 2 3 বছর লাগে মাগনা খাটতে। তখন আমি কি মনে হয় যে এত টাকা ঋণ করে আইসে আমার কোনো লাভ হয় না, দেশেই একটা কিছু জিনিস করলে হয়তো ভালো হইতো। কিন্তু যে দেশে একটা জিনিস করতে চাইলে আপনি 50 হাজার টাকা চাবেন, তাও দিবে না ফ্যামিলি। বিদেশে আসার জন্য তখন মনে করেন যে 5 6 লাখ টাকা ঋণ করে আইলো আপনারে দিবে। আমরা এই জন্যই পিছিয়ে পড়তেছি। দেশে একটা জিনিস করতে চাইলে ফ্যামিলি থেকে আসলে উদ্যোগ নাই। বিদেশ যাব, বিদেশ গেলে 5 6 লাখ টাকা ঋণ ধার করে আত্মীয় স্বজনে গরু বাছুর বিদেশ বেচা কিনা দিব, ঠিক আছে। কিন্তু দেশে থাকতে আপনার 1 টাকাও দিতে চায় না, এই জন্য আমরা এই কাজগুলাই পিছিয়ে পড়তেছি। যাই হোক, এই নগদ টাকা খরচা করে মাংনা টেনশন করে লাভ নাই। যদি আসেন তো চিন্তা ভাবনা করে আইসেন, ঠিক আছে। এই পর্যন্তই থাক। ছোট ছোট ভিডিও বানাইতেছি, ইদানিং বড় ভিডিও বানিয়ে সমস্যা মানুষ দেখতে চায় না, ঠিক আছে। পরবর্তীতে আবার জানাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।